আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি আছি আমার বাসার ছাদে। সেইখান থেকে আমি ভিডিওটা করার চেষ্টা করতেছি। আমাদের যে আজকের আবহাওয়াটা খুবই দারুণ লাগতেছে। বিষয়টা হচ্ছে আমাদের বাসা থেকে কিছু গাছপালা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার পুরো পাহাড়ের মতো দেখা যাচ্ছে। পাশাপাশি আকাশের যে আবহাওয়াটা সেটাও একদম পারফেক্টলি দেখা যাচ্ছে। তা আমি যদি দেখাই তাহলে দেখে, এটা হচ্ছে আমাদের আকাশের অবস্থা, মানে আমাদের যে এলাকার মধ্যে আছে ওইটা। বাট এটা কত দূর দূরান্ত পর্যন্ত এরকম দেখা যাচ্ছে সেটা আমরা জানি না। এটা বাতাসের সাথে মেঘগুলো বেশি চলে যাচ্ছে অন্য কোথাও। এই জায়গাটা দেখেন, আবার এই জায়গাটা পরিষ্কার আছে। কিন্তু আমাদের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা যদি আমরা ইয়ে করি তাহলে দেখতে পারবেন যে এই গাছপালাগুলো আপনার পুরোপুরি পাহাড়ের মতো দেখা যাচ্ছে। তাতে করে সুন্দরই লাগতেছে। যদি আপনি ফজরের পর এরকম ছাদে হয়ে যদি আপনি চারপাশে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে চারপাশের প্রকৃতিটা আপনার সাথে কথা বলতেছে। আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই অপরূপ সুন্দর, যদি আপনি সেটাকে উপলব্ধি করতে পারেন। আমরা চেষ্টা করব এই আবহাওয়াটা তুলে ধরার, যাতে আল্লাহ তাআলার এই অপরূপ মহিমা আমরা কিভাবে আমাদের সাথে কথা বলে সেটা আমরা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে, আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা কোনো ঠান্ডা একটা জায়গায় পরিবেশে যেয়ে বসে থাকার ফলে হয় কি, ওই ঠান্ডা পরিবেশের সাথে মানে কিছু গাছপালা থাকে, ওই গাছপালাতে আবার কিছু পাখি থাকে যারা কিনা সারাক্ষণ কিচিরমিচির করে। কিচিরমিচিরের শব্দে আপনি কিছু অনুভব করতে পারবেন, যেটা কিনা আপনার অজান্তেই ভালো লেগে যাবে, যদি আপনি পরিবেশের প্রকৃতি আপনার কাছে ভালো লাগে তো। তবে হ্যাঁ, আমি বলবো যে যদি আপনার ডিপ্রেশন, আপনার স্ট্রেস যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনি প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করেন, বা আপনি আল্লাহর জমিনে ঘোরাঘুরি করেন, প্রকৃতির মাঝে মিশে যান। বন জঙ্গল আছে, ওইগুলোতে আপনি বেশি বেশি যান, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি বাদেও আল্লাহর অনেক জীবজন্তু আছে যারা কিনা ব্যস্ত। মানুষ বাদেও অনেক জীবজন্তু আছে। এখন কথা হচ্ছে, এই যে পরিবেশটা আপনার সাথে অ্যাটাচ হয়, আপনার সাথে মিশে যায়, এই মিশাটা মানে আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। এই হচ্ছে মানে প্রকৃতি নিয়ে। তো প্রকৃতির ধরনের আরও অনেক ভিডিও পাবেন, সেটা আমি অন্য কোনো দিন দেখাবো ইনশাআল্লাহ। আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। ওই যে দেখেন আমার পিছনে এই যে একটা কারেন্টের টাওয়ার আছে, যেটা কিনা কারেন্টের এক জায়গা থেকে অন্য জায়গায় কারেন্টের যে শিফটিং শিফটিং তারগুলো চলে গেছে, লাইনগুলো গেছে। এই যে দেখেন এইদিকে একটা আছে, এই যে এটা থেকে আমার পেছনে যেটা আছে ওই যে ওইটা পর্যন্ত, এইখান থেকে এইখানে যে শিফটিং লাইনটা আছে, এই টাওয়ারগুলো এই টাওয়ারের সাথেই দেখবেন। এই যে দেখেন, আপনাকে এইভাবে দেখেন, টাওয়ারের সাথে দেখেন একটা গাছপালা আছে, কিন্তু এই গাছপালাটা আসলে পাহাড়ের মতো দেখা যাচ্ছে। আমার ছোট বোন, আমি গত শুক্রবারে গিয়েছিলাম সিলেট। তো সিলেটের মায়াবী ঝর্ণা তো পাহাড়ের সাথে না, এই মায়াবী ঝর্ণাতে গোসল করতে গেছিলাম, ভিডিও করছে, ছবি তুলছি। কিন্তু আমার ছোট বোন বলতেছে, আমি বলতেছি দেখ আমরা পাহাড় দেখে আসছি। আমার ছোট বোন বলতেছে আমার বাসার ছাদ থেকেও দেখা যায় পাহাড়, তুমি সকালে উঠে দেখো। তো এই হচ্ছে পাহাড় আর কি, আমার ছোট বোনের পাহাড়। যেহেতু ও কোন জায়গায় ঘোরাঘুরি করা নাই, তো সে মানে সেই ক্ষেত্রে তার কাছে এটাই পাহাড়ের মতো লাগে। আসলে জিনিসটা অপরূপ সুন্দর। আল্লাহ তাআলা আরো কত সৌন্দর্যে রাখছে, কত সুন্দর, কত প্রকার গাছ দিয়ে রাখছে আল্লাহ। মানে সেটা দেখতে গেলে না আমাদের ঘোরাঘুরি করতে হবে।
ঘোরাঘুরি বাদে আর কোনো মানে অপশনই নেই। যেমন সিলেট গিয়েছি আমরা ট্রেনের ছাদে করে। এখন ট্রেনের ছাদে করে যাওয়ার পর সিলেট আপনার একটা জঙ্গল আছে যেটা কিনা সবচেয়ে বিখ্যাত, ইভেন একটা মুভিও হয়েছিল, আমি শুনছিলাম হলিউড না বলিউড। তো ওইখানে মানে পৃথিবীর 7টা জায়গায় এই বলিউড মুভি সিন করা হয়। তো 7 জায়গার মধ্যে সিলেটের এই জায়গাটা হচ্ছে অন্যতম রাখা হয়েছিল। তো ওই জায়গাটাতে আমরা খুবই ভয় পেয়েছিলাম যখন আমরা ট্রেনের সাথে করে গিয়েছিলাম। মানে প্রচণ্ড রকমের ভয়ঙ্কর। যদি উপর থেকে একটা সাপ এসে পড়তো কিংবা উপর থেকে কোনো কিছু এসে পড়তো তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হতো। মানে ওইখানে সিলেটের দিকে আপনার গাছপালা সবচেয়ে বেশি। তো ওই গাছপালাগুলো মানে ট্রেনের ছাদে এভাবে এসে পড়তো। তো এইভাবে এসে পড়লে আমরা যখন বসে থাকতাম গাছপালাগুলো আমাদের মাথার সাথে, আমাদের কাঁধের সাথে, আমাদের ফেসের সাথে এসে বাড়ি লাগতো। তো সব মিলিয়ে মনে করেন যে আলহামদুলিল্লাহ ঘুরে আসছি। তো ওই বন জঙ্গলের মতো অনেক প্রকার গাছ দেখেছি যেটা কিনা আমাদের এখানে নেই। মানে আমাদের যে সাধারণ যে শহর আছে ওই শহরে নেই। আমার এখন বর্তমানে যে আমার সামনে যে আকাশের অবস্থাটা সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে এখানে ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই হচ্ছে মানে আমার সামনে যে আকাশটা আছে বর্তমানে, যে আকাশের পরিবেশটা সেটা হচ্ছে এটা। মানে সকালে অন্তিম সূর্যটা উঠতেছে এমন সময় মেঘটা চলে যাচ্ছে বাতাসের সাথে বেশি বেশি। তো সেই সময় এই ভিডিওটা, আমার ভিডিওতে কিছু নয়েজ থাকতে পারে, তার জন্য আমি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ইভেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার প্রথমবার ভিডিও একটু খারাপ হলেও হতে পারে। আসসালামু আলাইকুম।